রমজানের মাস 30 দিনের, তার মধ্যে 10 দিন নাজাতের, 10 দিন মাগফিরাতের, আর শেষের 10 দিন থাকে যে রহমতে। কিন্তু আমাদের বাংলাদেশে তার উল্টোটা। প্রথম 10 দিন থাকে যে খেজুর, তরমুজ আর লেবুওয়ালাদের জন্য, তারপরে 10 দিন থাকে যে কাপড়ওয়ালাদের জন্য, লাস্টের 10 দিন থাকে যে পরিবহন যাত্রীদের জন্য। মানে বাঘটা থাকার কথা অন্যরকম, আর বাঘটা হয়ে যায় বাংলাদেশে অন্যরকম। মানে নাজাত আর মাগফিরাত আর রহমতের মাসকে তারা 3 ভাগে বিভক্ত করে তারা ব্যবসায়ীরা এইসব শেষ করে দিতেছে, যার মাধ্যমে বাংলাদেশের যে মুসলিমরা আছে সব সংকটে পড়ে যায়। প্রথম 10 দিন সবজিওয়ালাদের কাছে হয়রানি হয়, তারপরে 10 দিন হয় কাপড়ওয়ালাদের কাছে হয়রানি, শেষের 10 দিন পরিবহন যাত্রীদের কাছে। সবাই শুধু লুটপাট করতে আছে। মানে রমজান আসে সবাইকে পরিবর্তনের জন্য, কিন্তু এরা সবাইকে পরিবর্তন করে এরা লুটপাট করে নিতেছে। মানে কোনো জায়গায় লুটপাটের অংশ কিছু বাকি রাখতেছে না, সব জায়গায় শুধু লুটপাট এতভাবে। মানে ব্যবসাটাকে হালাল করছে এরা, ব্যবসাটাকে অন্যভাবে কাজে লাগাইতেছে, হালালটাকে আর হালালভাবে রাখলো না।